রাজশাহী থেকে প্রতি বছর বিপুল পরিমাণ আম রপ্তানি হলেও নেই কোনো প্যাকেজিং হাউস। ফলে বাগান থেকে প্যাকেজিংয়ের জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকা শ্যামপুরের সেন্ট্রাল প্যাকেজিং হাউসে নিতে হয় আম। চাষি ও ব্যবসায়ীরা বলছেন, রাজশাহীতে প্যাকেজিং হাউস প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের হলেও তা পূরণ হচ্ছে না। আমরা বারবার বলে আসছি যে রাজশাহীতে একটা ওয়্যার হাউস হওয়া দরকার। এই ওয়্যার হাউস যদি হয় তাহলে এখান থেকে আম ওয়্যার হাউসে ঢুকবে এবং হট ওয়াটার ট্রিটমেন্ট বলেন আর যাই বলেন এগুলো হবে। হওয়ার পরে এখান থেকে কোয়ারেন্টাইন হবে, কোয়ারেন্টাইন হয়ে সরাসরি এয়ারপোর্ট চলে যাবে। এখান থেকে আমরা প্যাকেজিং, এখান থেকে আমরা কার্গোতে ডাইরেক্ট দিব। এখান থেকে আমরা যদি বিমানের প্যাকিংগুলো করতে পারি তাহলে আমাদের এখান থেকে আম রপ্তানির জন্য অনেক সুবিধা। গাড়িতে হোক যে কোনো জায়গা ক্যারিং করে আমরা যখন নিয়ে আসি, দেখা যাচ্ছে যে নড়াচড়ার কারণে কিছু বোটা ভেঙে গেল, কষ বের হলো, সেটা কিন্তু এসে আমাদের এখানে বাতিল হয়ে যায়। আম রপ্তানিকারকদের দাবি পূরণে রাজশাহীতে আম প্যাকেজিং ইউনিট চালুর চেষ্টা করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। উপদেষ্টা মহোদয়, সচিব স্যার আমাদের ডিডি স্যারকে ফোন করেছিলেন যে আমাদের আম, যেহেতু রাজশাহী জেলায় আম এবং অন্যান্য ফসলের নতুন নতুন কোনো কর্মসূচি নেওয়া যায় কিনা। এই ক্ষেত্রে আমার স্যার কিন্তু এ ধরনের একটা প্রস্তাবনা, এ ধরনের প্রস্তাবনা আমাদের পাঠানো হয়েছে। দেখা যাক যদি এটা একনেকে পাস হয় বা হয়, তবে আমরা মাঠ পর্যায়ে আমরা এটাকে বাস্তবায়ন করব। ফল গবেষকরা বলছেন, বাড়তি লাভের জন্য রাজশাহীতে প্যাকেজিং হাউস প্রতিষ্ঠার পাশাপাশি প্রক্রিয়াজাত আম রপ্তানিতে গুরুত্ব দিতে হবে। প্রসেস করে যদি বোতলজাত করে বা বিভিন্ন, সেটি একটা অবশ্যই একটি ভালো পদ্ধতি এবং সরকারিভাবে যদি এই এলাকায় করা সম্ভব হয় তাহলে সেটি কৃষক ভাইদের জন্য অত্যন্ত সুখবর হবে। রাজশাহী জেলা থেকে এবছর আম রপ্তানির লক্ষ্যমাত্রা প্রায় 700 মেট্রিক টন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।